আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল সানায়া 3 নম্বর আমাদের কারখানা। এই কারখানায় হাদিদের কাজ হয় বা লোহার কাজ হয়, স্টিলের কাজ হয়, ফেব্রিকেশন, ইরেকশন, এরপরে ওয়েল্ডিং। এখানে প্রতিনিয়ত কাজ প্রতিদিন বাড়তে আছে। আপনার যখন আসছিলাম, আমি আসছি ডিসেম্বরে এখানে আসার পরে তখন লোক ছিল শুধুমাত্র 8 জন, আমার দিয়া 9 জন। সবাই ছিল ইন্ডিয়ান, আমি একলা ছিলাম বাঙালি, আর একজন ছিল শুধু বাঙালি বরিশালের। আর এখন বর্তমানে প্রায় 27 জন লোক এখানে কাজ করে দিনে। এখন রাতের 12টা বাজে, এখনও এই 10টা পর্যন্ত কাজ করছি, অর্থাৎ সকাল 8টায় থেকে রাত 10টা পর্যন্ত সারাদিন আলাতুল কাজ চলে ভাই, আলাতুল কাজ চলে। ঘুমানোর টাইম পাই না, আর ভিডিও করার মতো সময় পাই না। তো এখন খাওয়া দাওয়া করে ভাবলাম একটু রেস্ট পাইছি, একটু সময় পাইছি, তো একটু ভিডিও করা যাক, দেখা যাক। তো ভাই, একটা কথা কি, আপনারা যদি সৌদি আরবে আসতে চান তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই, কিন্তু সৌদি আরবে আসার আগে অবশ্যই আপনাদের কাজ শিখে আসতে হবে। আর যদি কাজ শিখে আসেন তাহলে আপনি এখানে যে জায়গায় যান আপনি দাম পাইবেন, কাজও পাইবেন। আর যদি কাজ না শিখে আসেন ভাই, তাহলে কোনো দামও পাইবেন না, কাজও পাইবেন না, আর টাকা তো পাইবেনই না, ফুলুস মাইজি। কারণ কি? কারণ আপনি কাজ জানেন, আপনার দক্ষতা আছে, আপনার কাজ জানাওয়ালা লোক দরকার। কিন্তু আপনি যদি কাজ না জানেন তাহলে আপনার কি নিব? হেল্পার। হেল্পার দরকার নাই, কাজের দরকার নাই। এখন কাজ কম বেশি হয় ভাই, সব সময় একটু কম হয়, একটু বেশি হয়। যখন নাকি কম হয় তখন কি যদি লোক ছাঁটাই করে, তাহলে সবার আগে হেল্পার ছাঁটাই করব। আর হেল্পারের ভাই অভাব নাই। হেল্পার হয় ভাই, 1000, 1500, 2000 রিয়াল বেতন দেন, 1500 রিয়াল, 1600 রিয়াল বেতন দেন, কাজ করুন। কিন্তু অধিকাংশ সময় হেল্পারের কাজ থাকে না, বা থাকলেও অনেক হেল্পার আসে। কিন্তু আপনি যদি ওয়েল্ডার হন, ফেব্রিকেটার হন, সব থেকে রিকমেন্ড কি, আপনি যদি ফেব্রিকেটার হন তাইলে আপনার কোনো চিন্তা নাই, আপনি সৌদি আরবে একদিনও বসে থাকতে হবে না আপনার। বিশ্বাস করেন ভাই, একদিনও বসে থাকতে হবে না। ফেব্রিকেটার হইলে ফেব্রিকেটারের কাজের কোনো অভাব নেই ভাই। 2030 সালের ভিশন সৌদি আরবের। এই 2030 সালের মধ্যে এরা অনেক কাজ করতেছে, অনেক প্রচুর পরিমাণে কাজ হইতেছে সৌদি আরবে, ঠিক আছে? তো এই কাজ করার জন্য আপনার কি লাগবে? ফেব্রিকেটার লাগবে, অবশ্যই ফেব্রিকেটার লাগবে। ফেব্রিকেটার ছাড়া আপনার কোনো কাজ হবে না। আপনি ওয়েল্ডিং আপনার অটোতে করতে পারবেন, কিন্তু ফেব্রিকেশন অটোতে করতে পারবেন না। ফেব্রিকেশন করতে অবশ্যই ফেব্রিকেটার লাগবে। আর এই জায়গাটা ভাই কি বলবো, আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকে এই নভেম্বরে 10 তারিখ আসছি, ডিসেম্বর থেকে এখানে কাজ শুরু করছি ভাই, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত করতেছি ভাই। এই জায়গার পরিবেশটা বা ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং কি আমার কাছে মনে হয় আমি আমার বাংলাদেশে আছি। আমার মনে হয় না এই জায়গায় যখন কাজ করি, বাইরে যখন না থাকি বা বাইরে না যাই, যখন এই ভিতরে থাকি যখন কারখানার, আমার মনে হয় আমি বাংলাদেশে আছি, সত্যি। আর আমি কারখানার ভিতরে থাকি না, কিন্তু কারখানার বাইরে মক্তবের সাথে রুম আছে, আমি ওইখানেই থাকি। আমার মুদিরে আমার ওইখানে একটা রুম নিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আমি আসলে যদি হেল্পার হইতাম, অনেক অনেক হেল্পার কাজ করে বাঙালি, কিন্তু তাদেরকে কোনো রুম দেয় নাই, কিন্তু আমার আলহামদুলিল্লাহ একটা রুম দিচ্ছে। তো আমি এখানে থাকি ভাই। এখানে আপনারা যদি কাজ করতে চান, বা আশেপাশে অনেকে আছে কাজের জন্য আসে, সো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু ভাই এখানে বিষয়টা হচ্ছে কি, লোহার কাজ ভাই অনেক পরিশ্রম, সত্যি। আপনি যদি কাজ নাও করেন, যদি দাঁড়ায়ও থাকেন সারাদিন, তাও অনেক পরিশ্রম। কিন্তু যদি আপনি করতে পারেন, আপনি যদি বিদেশে আসেন ভাই, বিদেশে মানুষ কিসের জন্য আসে? টাকার জন্য। আপনি তো সারা জীবন বিদেশ করবেন না, আপনি পরিশ্রম করবেন। ধরেন 5 বছর পরিশ্রম করলেন, আপনি আলাতুল পরিশ্রম করলেন, কঠোর পরিশ্রম করলেন। আপনি 5 বছরে যদি
50 লাখ টাকা যদি আপনি কামাই নিয়ে যাইতে পারেন দেশে, তাহলে আপনার আর কি লাগে? আপনি দেশে যায় যে কোনো কিছু করে খাইতে পারবেন, একটা বিজনেস করতে পারবেন, বা 10টা গরু কিনতে পালতে পারবেন, বা একটা দোকান দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই জায়গায় আইসা যদি আপনি 1500-1200 রিয়াল বেতনে চাকরি করেন, বা 1500-1200 রিয়াল বেতনে চাকরি করলে আপনি বাংলাদেশে কয় টাকা বাড়াইবেন? 20,000, 25,000, নাহলে 30,000। এই টাকা আপনার ফ্যামিলি খরচে চলে যাবে ভাই, বিশ্বাস করেন। আর যদি আপনি হাদিদের কাজ করেন, আপনি যদি হেল্পারও চাকরি করেন, তাও আপনি ওভারটাইম মিলে 2500 থেকে 3,000 রিয়াল কামাইতে পারবেন। আর যদি ওয়েল্ডার হন, তাহলে তো আপনার ওভারটাইম লইয়ে আপনার 4,000, 4,500, 5,000 রিয়াল উঠতে পারে। আর যদি সাপ্লাইতে করেন, সাপ্লাইতে একটু সমস্যা আছে, সবসময় কাজ থাকে না, কিন্তু যখন থাকে তখন অনেক টাকা কামাইতে পারেন। ঘন্টায় আপনার 20 রিয়াল, 18 রিয়াল, 22 রিয়াল। সো যদি কাজ জানা থাকেন, তাহলে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, যায় দাঁড়াইতে পারবেন। আমার এই জায়গায় কাজ করতে ভালো লাগতেছে না, আমি আরেক জায়গায় কাজ ঠিক করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন কইলে এখন কেউ আয় পড়ো। কিন্তু আমি তো ভাই এই জায়গায় কাফালা লয়ে লইছি, আমার আর যাওয়ানোর কোনো অপশন নাই। তো ভাই, যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ভাই শুভকামনা। কিন্তু অবশ্যই অবশ্যই এই ভাইয়ের কথাটা মনে করেন, কাজ শিখে আসেন, দাম পাইবেন, টাকা পাইবেন, সব কিছু পাইবেন। আর যদি কাজ না শিখে আসেন, তাইলে ভাই অবহেলা, অনাদর, বুঝতে পারবেন বাস্তবতা কী জিনিস। আর যারা অলরেডি সৌদি আরবে আছেন, তারা ইচ্ছা করলে টাকা কামাইতে পারবেন, যদি আপনার আকামা ঠিক থাকে, যদি আপনার এই কোনো সমস্যা না থাকে, বা আপনার যদি আমেল আইডি ভিসা হয়ে থাকে, তাহলে আপনি ভাই এখনও ইচ্ছা যদি করেন টাকা কামাইতে পারবেন। ভাই আপনার গোলটা আগে সেট করতে হইবে, আপনি কি চান? আপনি কি টাকা কামাইতে চান, নাকি এই জায়গায় খালি ঘুমায় ঘুমায় থাকতে চান, মোটা হইতে চান? এটা আপনার আগে সেট করতে হইবে। আপনার উদ্দেশ্য যদি টাকা কামানো থাকে, তাইলে ভাই আপনারে পরিশ্রম করতে হইব। ওই রুমের ভিতরে এসি চালায় যদি ঘুমায় থাকেন ভাই, আপনারা কেউ টাকা দেবে না, অল্লাহি সত্যি। আপনার মাঠে ঘুরতে হইব, ফ্যাক্টরিতে যাইতে হইব, একজনের কাছ থেকে 5 জনের জিগাইতে হইব, বিভিন্ন কারখানায় যাইয়া যোগাযোগ করতে হইব, বিভিন্ন মানুষ যারা এই সমস্ত লাইনে জড়িত আছে তাদের সাথে যোগাযোগ করতে হইব। অথচ এক জায়গায় ঢুকে গেছেন, ওই জায়গায় যে আপনার কী করতে হইব? আলিবাবা দিলে হইব না ভাই। ভাই এই দেশে মানুষ আলিবাবা, এই দেশে কি যে কোনো জায়গায় আলিবাবা দিলে তারা পছন্দ করেন। আপনি যে কঠোর পরিশ্রম করেন, আপনার মুখ দিয়ে বলতে হইব না, আপনার ভাষা না জানলেও সমস্যা নাই। আপনি কঠোর পরিশ্রমী যদি হয়ে থাকেন, মানুষ ভাই সব কিছু বুঝে। আপনি যদি 5 জন লোক কাজে নেন, তো 5 জন লোক আপনি কাজে যদি নেন, আপনি অবশ্যই বুঝবেন যে কোন লোকটা কাজ কম করে, কোন লোকটা কাজ ফাঁকি দেয়। তো পরের দিন যদি আপনার 1 জন লোক লাগে, তাহলে কিন্তু আপনি ওই যে লোকটা কাজে ফাঁকে দেয় ওই লোকটারে অবশ্যই নেবেন না, নেবেন যে লোকটা কাজ বেশি করছে ওই লোকটারে বলবেন যে ভাই তুমি আইসো আগামীকাল। বিষয়টা ভাই এরকমই, আপনি যদি পরিশ্রম করেন তাহলে এটা মানুষ বুঝে, দেখে, তো আপনারে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। সো ভাই, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।